ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। কালকে আমি ব্লগ শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি বলে কালকে কোনো ব্লগ আসেনি হয়তো। সেটা হচ্ছে যে আমার কালকে শুরু করেছিলাম, দিনটা সব নর্মালি ছিল, বাট আজ থেকে শরীরটা না খুব খারাপ লাগছিলো। এবারে কেন খারাপ লাগছিলো আমি বুঝতে পারছি না। কালকে আমি সারাদিন নাক্স ভূমিকা মানে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম। ওটা শরীরটা তেতে ফিল হচ্ছিলো, মনে হচ্ছিলো হালকা হালকা জ্বর আছে, সর্দি তো হালকা হয়েছিল, তো এরকম শরীরটা একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে অনেকটাই বেটার, কিন্তু এই যে এখনো আছে সর্দি ব্যাপারটা। এখন বাজে হচ্ছে 12:20। আমি ব্রেকফাস্ট করলাম, ইন্দ্রাণী ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে আমাদের উঠতে এতই দেরি হয়ে গেছে, কালকে আমার নাইট শিফট ছিল, যে ইন্দ্রাণী আগে খেয়ে নিয়েছে, তারপরে এখন ব্রাশ করছে। আর এই আজকের ওয়েদার আপডেট প্রপার পুরো একদম সামার সিজনের মতো ওয়েদার। আর মাছেদেরকে অনেকদিন খেতে দেওয়া হয়নি বলে আজকে খেতে দেওয়ার জন্য নিয়ে এলাম। সব নিচে বসে আছে, উপরে একদম দেখা যাচ্ছে না। দিয়ে দিই, এই এসেছে, মানে সত্যি দেখে আসে, দেখে বুঝতে পারে খেতে দিতে এসেছে। ছটফট লেগে গেছে, ছটফট। কি এটা কি যাচ্ছে দেখ তো, খালি চোখে আমি দেখতে পাচ্ছি না। পিঁপড়ে না রে, ওইখান দিয়ে আসছে। মুখে ডিম, সবার মুখেই ডিম। বৃষ্টি হবে আবার, আবার বলছে যে বৃষ্টি হবে, আবার বৃষ্টি হওয়ার আগে থেকে শুরু হয়, আগেও হয়েছে। মুখে ডিম নিয়ে নিরাপদ জায়গায় যায়। আজকে উঠতে এত দেরি হয়ে গেছে যে উঠতে না উঠতেই খাওয়ার সময় হয়ে গেছে। এত খাবার, এই মুখটা দেখি টাকা, কি বাবা পুরো সিমেন্ট। খেতে বসেছি, খাবার আছে আলু কুমড়ো করলা সেদ্ধ, মনে হচ্ছে এটা আলু করলা সেদ্ধ। করলাটা কমলা কমলা কালার, আর শাক, আর ধোকা, আর নিউট্রেলা, আর ডাল না পনির, আর ডাল, আর ভেন্ডি সর্ষে, আর আলু পোস্ত, আর এটা কি এটা কি এটা কি কি খাবার! হ্যাঁ, শাকটা দেবো না ভেবেছিলাম, যে শাক আর লাগবে না। কি খাবার! ওই যে তো প্রতিদিন নিরামিষ হলেই ভালো। এখানে জলের কি অবস্থা দেখো, কি দেখবো? দেখো এই আমার দিকে তাকিয়েছি, জল পড়ছে এখানে। হ্যাঁ, কি অবস্থা! ফ্রিজ বন্ধ করে দেবো? কি আছে? হে তো অনেক কিছু আছে, হয়ে যাবে তো রে, জল পড়ছে। বন্ধ করলাম। ঠান্ডা হচ্ছে, জল হয়ে গেছে সব। হ্যাঁ, তুই কি করেছে? টেম্পারেচার কি করেছে বাপি? কি টেম্পারেচার? তো এই যে এইখানে দেওয়া 1 আর 2 ডিগ্রির মাঝখানে ডিপ ফ্রিজে বেরিয়েছি। এই যে এত বড় চাই, দেখবি বার করেছি আমি আর দাদা। কত বড় বরফ, এত বড়! এর মধ্যে একটা রয়ে গেছে। হ্যাঁ, এটা তো অনেক ছোট, আমাদের তো পুরো এইরকম বেরিয়েছিল, এরকম। বাহ! এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে পুজোর শপিং করতে। জেনারেলি পুজোর কেনাকাটা করতে হলে যে না দোকানগুলো চেনা জানা সেখানেই যাওয়া হয়। এইবারে মা একটা কি ফেসবুকে দেখেছে এইখানে পাওয়া যাচ্ছে, সেইখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চিনিও না, যদিও চিনিও না যে কোন দিকে দোকানটা, লোকদেরকে জিজ্ঞেস করে করে যেতে হবে, ফেসবুকের অ্যাড দেখে যাচ্ছি। এই পৌঁছে গেছি, পাশেই ছিল। জুতোই কত জুতো, মানে কত লোক আছে ভেতরে বল, লোকই লোক। জুতো আর পাবি না মনে হচ্ছে, শাড়ি নিতে গিয়ে চটি হারায়। মা বলছে নতুন চটি আমার ছেঁড়াটা পরে এলে হতো। কি অবস্থা! দেখতে না পাই তো ভালোই দাম নেই, সস্তা তো নয়। এগুলো কত কে জিজ্ঞেস করো? 1300ই বলবে আবার। এগুলো শাড়ি আজ থেকে
অবস্থা। সিলেক্ট করো আর বেরো এখান থেকে। পাইকারি দাম তো নেই, কমাবে না তো বললো। এই একটা শাড়ি, এটা নাকি 1050 টাকা দাম, তাও একটু কমের মধ্যে পাওয়া গেছে। আমি নিয়ে বসে থাকি, বাকি সব কেনাকাটা করছে। মারাত্মক ভিড় আর মারাত্মক গরম। আমার কাছে 3খানা আছে, 3খানি দাঁড়িয়ে চলে এখনো দেখে যাচ্ছে। দিদার জন্য এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওদিকে একজন ভিডিও শ্যুট করে ফেসবুকের জন্য আই গেছে কী কী শাড়ি পাওয়া যায় না পাওয়া যায়। এই নু, আর কতক্ষণ লাগাবি রে? আর পাচ্ছি না ধরে রাখতে, কি গরম এখানে। হ্যাঁ ঠিক আছে, তুই করো। তো এই দোকান থেকে বেরোলাম। এখানে আমি একটা স্ক্যাম না, মানে তোমরা যে ফেসবুকে যে ভিডিওগুলো দেখো সেটাতে মোস্টলি এরকম দেখবে যে যেগুলো সব থেকে সস্তার বা অ্যাট্রাক্টিভ জিনিসগুলো বলবে। বাট দোকানে ঢুকে দেখবে যেগুলো পছন্দ হচ্ছে তোমার, সেগুলো কিন্তু দাম প্রচুর হাই। সেগুলো তুমি সস্তায় পাবে না। আর যেগুলো সস্তার সেগুলো দেখে তোমার পছন্দ হবে না। কিন্তু লোকদেরকে ফেসবুকে সেটা বলেই অ্যাট্রাক্ট করবে যে ওদের ওখানে কত সস্তায় শাড়ি পাওয়া যায়, যেগুলো কিনা কোনো কাস্টমারই নিতে চাইবে না। এই জিনিসটা এখানেও দেখলাম, একদমই ভালো লাগলো না। যে যার ইচ্ছা মতো দাম নিচ্ছে, দামও এক এক রকম বলছে, তাই না? একজন এই দাম বলছে, তার একজন ওই দাম বলছে, এরকম একটা ব্যাপার। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো না। ফেসবুক দেখে এসেছি, ভালো না। মেয়েদের জামা কেনা হয়ে গেছে, এবার যা হচ্ছে ছেলেদের জামা কিনা। এই ছেলেদের দোকানে ঢুকেছি, এখানে অনেক ভালো কালেকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, কত জামা দেখা হচ্ছে, কত জামা দেখা হচ্ছে। যেটা পছন্দ কি নতুন নতুন জামা বার করছিস কেন? তুই যে কালারগুলো দেখি সেগুলোই বার করছি। তো আমার আজকাল খুব শখ হয়েছে এরকম সাদা টাইপের বা বেজ এরকম টাইপের জামা কাপড় পরার। তো সেই শখটাই পূরণ করার জন্য এটা নিয়ে এলাম। ওপরেরটার দাম 1300 আর নিচেরটা 750। খারাপ লাগছিল না, আবার যে খুব ভালো লাগছিলো তাও না। বাট এটা হচ্ছে আবার আরমানি এক্সচেঞ্জ বলে, সবই ফার্স্ট কপি এগুলো। আর এই টি শার্টটার দাম হচ্ছে 800 টাকা। সো খারাপ লাগছিল না, ভালোই। এবার আড়াইনার জামা দেখা হচ্ছে। কি এখানে ভালো না খারাপ? ভালো না খারাপ এখানে? দাম তো জন্য বুঝবো ভালো। এটা 699 দেখি। এই তো ভালো। তাহলে তুই বলছিলিস কত দাম হবে, বললাম না এখানে ভালো দামে পেয়ে যাবি। ভালোই দাম এখানে। হঠাৎ করে খুব ঝড় উঠে গেছে, আমি চুল কাটতে এলাম, বাইরে তো মারাত্মক ঝড়। এক এক করে তোমাদের দেখিয়ে দিই যে আজকে কি কি কেনা হয়েছে। ওটা কি এত জোরে চলবে? ফার্স্টেই রয়েছে তোর জামা। এটা শুভ এই একটা টি শার্ট কিনেছি, সবই সাদা সাদা সাদা, ব্রাউন ব্রাউন ব্রাউন, বেজ বেজ বেজ, এই হচ্ছে। এই আমি যদি সাদা আর বেজটা পরবো, তুই এটা পরবি? তাড়াতাড়ি দেখিয়ে দে বাবা। আর এই যে প্যান্টটা কিনেছি, হোয়াইট প্যান্ট, আর এই যে এরকম একটা টি শার্ট। নেক্সট আছে একটা শাড়ি, এইটা কেনা হয়েছে আমার মায়ের জন্য। একটা শাড়ি কেনা হয়েছে সুন্দর করে দেখতে, কালারটা আমার পছন্দ হয়ে গেছে কালারটা। নেক্সট একটা শাড়ি রয়েছে, এটা রয়েছে মাসিরটাও লাল, মাসিরটাও দেখো পুরো রেড কালারের একটা শাড়ি কেনা হয়েছে। দেখো নেক্সট কেনা হয়েছে আমার দিদার জন্য এই শাড়িটা, তো রেড শেডের মধ্যে দুধে আলতা কালার, পিঙ্ক আর দুধে আলতার মিশ্রণ, এইরকম শাড়িটা। নেক্সট রয়েছে এই ড্রেসটা, বুঝতেই পারছো এটা কার ড্রেস? ছোট্ট সোনা আড়াইনার জন্য ড্রেস। এই খুব খারাপ লাগছে যে আড়াইনারা ইটালিতে যাওয়ার আগে যদি এটা নিয়ে যেতে পারতো খুব ভালো হতো, কিন্তু তখন আর সময় হয়নি কেনার। নেক্সট রয়েছে এই একটা শার্ট, এটা আমার দাদার জন্য। আর এই একটা শার্ট, এটা হচ্ছে আমার বাবার জন্য। সেজে বসেছি আমি এক বাফে একটাই নেবো, আমি একজনের মতোই নেবো। দুজন খাবো কি তিনজন খাবো সেটা আলাদা নাও। কাজ করবো আমরা, বেশি বেশি করে নিয়ে টিফিন বক্স নিয়ে যাবো। দেখবে না লুকিয়ে, ওই কেউ তো নেই দেখলে, ওই সবাই মিলে আমাদের দিকে আমি তাকিয়ে থাকবো। কালকে রবিবার, কালকে ভিড় হতেও পারে। খাবার তো আমার হয়েই গেল। দুপুরে যা ছিল তাই আছে, নে।